মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আবারও জীবন্ত করার উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার। মূল্যবান সম্পদ আর ঐতিহাসিক চেতনার বাস্তবায়নে আসছে বড় পরিবর্তন। ৭ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস স্পষ্ট নির্দেশ দিয়েছেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সম্পত্তির যেন যথাযথ ও লাভজনক ব্যবহার হয়। তিনি বলেছেন, এই ট্রাস্টকে জীবন্ত করতে হবে। কি কি কার্যক্রম হতে পারে তা নির্ধারণে দ্রুত একজন পরামর্শক নিয়োগ করুন এবং গঠন করুন একটি শক্তিশালী কমিটি। ইউনুস আরও বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো যেন প্রকৃত ইতিহাস তুলে ধরে তা নিশ্চিত করতে হবে। শুধু টাকা খরচ করে গবেষণা নামে ভুয়া কাজ চলবে না। তিনি উদাহরণ টানেন, ২৩ কোটি টাকার একটি গবেষণা প্রকল্প নিয়েও নেই দৃশ্যমান অগ্রগতি। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেন, মুক্তিযুদ্ধের বিভ্রান্তিকর ইতিহাস তুলে ধরা হয়েছে অনেক স্থাপনায়। শুধু একটি পরিবারের ছবি সরঞ্জাম দিয়ে তথ্যকে অতিরঞ্জিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণী হিসেবে গড়ে তুলেছেন। ট্রাস্টের মূল্যবান সম্পত্তি দলীয়করণ করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। প্রধান উপদেষ্টার কঠোর বার্তা, এই কল্যাণ ট্রাস্ট হবে মুক্তিযোদ্ধা স্বার্থ ও জাতীয় ঐতিহ্যের প্রতীক। শুধু স্মারক নয়, হবে কর্মমুখী প্রতিষ্ঠান। বাংলাদেশের ইতিহাস বিকৃতি নয়, সত্য, সংগ্রাম আর সাহসিকতার প্রজন্মান্তরের দলিল হবে মুক্তিযুদ্ধ।